নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিন আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, আজও আমি বাংলা প্রবচনের যে বর্ণনাক্রমিক ক্লাস শুরু করেছিলাম, আজও সেই ধারাটা বজায় রাখবো। সেদিক থেকে বন্ধু আজ আমার দন্তন্য বর্ণ নির্মিত দ্বিতীয় ক্লাস এবং টোটাল প্রবাদ প্রবচনের কিন্তু 42 নম্বর ক্লাস। আজও বন্ধু ক্যামেরার নেপথ্য থেকে গোটা বিষয়টাকে বোঝানোর চেষ্টা করব। গোটা বিষয় বলতে তোমরা জানো, আমি প্রবাদের শুধু অর্থ বলেই থেমে থাকি না, সেই সঙ্গে প্রবাদটা কোন ঘটনার পরিপ্রেক্ষিতে তৈরি হলো, আমরা বাস্তবে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যবহার করব, প্রত্যেকটা বিষয়কে কিন্তু তুলে ধরার চেষ্টা করি। তবে আজকে দন্তনয় দ্বিতীয় ক্লাসে প্রথম যে প্রবাদটা আলোচনা করব সেটা হচ্ছে নাইয়ের ঘরে খাই খাই। নাইয়ের ঘরে খাই খাই সত্যি খুবই একটা জনপ্রিয় প্রবাদ, তোমরা জানো। অর্থাৎ যার ঘরে খাদ্যদ্রব্যের অভাব তার বাড়িতে কিন্তু ক্ষুধার উদ্রেকটা বেশি হয় এবং সর্বদা খাই খাই রব কিন্তু উঠতেই থাকে। তারপরে হচ্ছে নাই কাজ তো খই ভাজ, খুবই জনপ্রিয় একটা প্রবাদ। অর্থাৎ প্রয়োজনীয় বিষয়ের অভাবে অপ্রয়োজনীয় সামান্য বিষয়ে হস্তক্ষেপ করে সময় ও শক্তি নষ্ট করা। অর্থাৎ যে কোনো প্রয়োজন আছে, যে নাই কাজ তো খইবা, যাতে কোনো কাজ নাই, প্রয়োজনীয় কোনো বিষয় যখন নেই, ফলে অপ্রয়োজনীয় সব সামান্য কাজ, সেখানেই তোর পরিশ্রমটা বা সময়টা নষ্ট হোক, সেই অর্থে আমরা এটা ব্যবহার করে থাকি। তারপর হচ্ছে নাই ঘরে খাই বড়। অর্থাৎ নাই ঘরে খাই বড় মানে বুঝতেই পারছো যে ঘরে খাদ্যধর্ম না থাকলে ক্ষুধাটা মানুষের বেড়ে যায়, সেই অর্থেই কিন্তু ব্যবহৃত হয়। তো হচ্ছে নাই দিলে কুকুর কাঁধে চড়ে। এই যে নাই দিলে মিনস হচ্ছে লাই দিলে কুকুর কাঁধে চড়ে, মানে কুকুরকেও যদি অতিরিক্ত বার্তা দেওয়া হয়, সে দেখবা তোমাকে চেটে চুটে গায়ে ওঠার চেষ্টা করে। অর্থাৎ ছোটো লোককে প্রশ্রয় পেলে, নিম্ন শ্রেণীর মানুষ প্রশ্রয় পেলে আস্তে আস্তে সে কিন্তু মাথায় চড়ে বসতে চায়। তো নাই ধন তো যাও ধন। এই যে নাই ধন তো যাও বন মিনস কি বলো তো বন্ধু? অর্থাৎ ধন না থাকলে কারো নিকট সম্মান পাওয়া যায় না, এমনকি স্ত্রী ছেলে মেয়েও সেটা কিন্তু তোমাকে সম্মান করে না। সুতরাং তার বনে যাওয়াই কিন্তু ভালো। অর্থাৎ টাকাই এই সমাজের প্রধান মূল্য, এটাই কিন্তু এর দ্বারা প্রমাণিত হচ্ছে। তো হচ্ছে নাই বললে সাপের বিষ থাকে না। এই নাই বললে সাপের বিষ থাকে না মানে কি? অর্থাৎ সাধারণত লোকের সংস্কারেই যে নাই কথাটা বড় অমঙ্গল সূচক, তাই কখনো নাই বলতে নেই, এমনকি সাপের বিষ পর্যন্ত নষ্ট হয়ে যায়। এই জন্যই কিন্তু গৃহিণীরা নাই কথার মানে বদলে কিন্তু বাড়ন্ত কথাটা কিন্তু ব্যবহার করে থাকে, অর্থাৎ লৌকিক সংস্কার বশত। তারপর নাই ভাত নুন দিয়ে খাবো। এই যে নাই ভাত নুন দিয়ে খাবো মানে কি? অর্থাৎ যেটা ঘটা অসম্ভব অথচ তার প্রত্যাশা যদি করা হয়, এইরূপ জায়গায় এই প্রবাদটা ব্যবহৃত হয়। অর্থাৎ চাল নেই ভাত রাত, ভাতে ভাত রাত। এটা কি করে? চাল নেই তো ভাতে ভাত রাত, ভাতে ভাত রাত মানে আছে ফেনা ভাত করা। ঠিক আছে, তাহলে ভাতে ভাত হবে কি করে? এরে গরু না টেনে দো। এই যে এরে গরু না টেনে, আর যে এরে গরু তার দুধ হবে, যে তাকে না টেনে দেওয়া যাবে? কখনোই না। অর্থাৎ যেটা ঘটা অসম্ভব, সেই প্রসঙ্গে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয়। তারপরে হচ্ছে নাই মাঘ নাই পুত বেড়াই যেন জমের দুধ। অসাধারণ একটা কথা, যদিও একটু গ্রাম এলাকায় এর প্রচলনটা বেশি। অর্থাৎ যার কেহ কোথাও নেই, সে কেবল গুন্ডামি করেই বেড়ায়, তার সম্বন্ধে এটা ব্যবহৃত। এই যে নাই মাঘ, মাঘ মিনস হচ্ছে এখানটায় বউ অর্থে ব্যবহৃত হয়। নাই পুত অর্থাৎ এখানটায় ছেলে, যার কেউই নেই, সংসারে কেউ নেই, সে যে রীতিমতন ঘুরে বেড়াবে, গুন্ডামি করে বেড়াবে, এটা কিন্তু স্বাভাবিক। পরটা হচ্ছে নাই মামার চেয়ে কানা মামা ভালো। খুবই জনপ্রিয় একটা প্রবাদ। মানে একেবারে কিছু না পাওয়া অপেক্ষা যদি কিঞ্চিৎ সামান্য পাওয়া যায়, সেটা কিন্তু ভালোই হয়, একবারে মন্দ হয় না। এই প্রবাদটা ইংরেজিতে এইভাবে ব্যবহৃত হয় যে হাফ এ লোপ ইজ বেটার দেন নান। তারপর হচ্ছে না উঠতেই এক কাঁদি। এই না উঠতেই এক কাঁদি মানে এটাও জনপ্রিয় প্রবাদ একটা। অর্থাৎ কাজে হাত না দিতেই তার কিঞ্চিত ফল পাওয়া। এটাকে এইভাবে ব্যবহৃত যে গাছে না উঠতেই এক কাঁদি, গাছে উঠতেই পারলাম না, কলা পাড়তেই পারলাম না, নারকেল পাড়তে পারলাম না, এবার এক কাঁদি ভাগ নেওয়ার জন্য। অর্থাৎ কাজ কমপ্লিট হওয়ার আগেই, কাজ শুরু করার আগেই ভাগাভাগির হচ্ছে চিন্তা। হ্যাঁ, নাও পর গাড়ি, গাড়ি পর নাও। ব্যাপারটা কেমন হলো তো? অর্থাৎ কখন নৌকার উপর গাড়ি যায়, কখন বা গাড়ির উপর নৌকা যায়। আজ একজন প্রবল হইয়া একজনের উপর অত্যাচার করছে, কাল আবার হয়তো ওই অত্যাচিত ব্যক্তি প্রবল হয়ে অত্যাচারীর উপর অত্যাচার করতে পারে। অর্থাৎ গোদা বাংলায় চিরদিন কারো সমান যায় না, এই অর্থে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয়।
তো না কথার বালাই নাই, এই না কথার বালাই নাই মানে কী বলো তো বন্ধু, এই যে না কথাটির মধ্যে কোনো বিপদ নাই, অর্থাৎ যদি না বললে আর কোনো কিন্তু প্রশ্ন উঠতে পারে না, কোনোরূপ বিবাদ বিসংবাদ হয় না বা কোনো রকম বেগও পেতে হয় না। এই কারণে বলেছে বোবা শত্রু নয়। তুমি যদি বলো এটা তুমি না পারবে, এটা না, তাহলে তোমার আর কোনো শত্রু হবে না। তুমি একবার যদি না বলো, যদি হ্যাঁ বলার পরে যদি না পড়ো, তাহলে অনেক কিন্তু সমস্যা। তাই না কথার কোনো কিন্তু বালাই বা বিপদ নেই। এই কারণেই বলাই বোবার কিন্তু শত্রু নেই, কারণ বোবার তো কথা বলতেই পারে না। এই প্রবাদটা ইংরেজিতে এইভাবে ব্যবহৃত হয় যে স্পিচ ইজ সিলভার, সাইলেন্স ইজ গোল্ড। অসাধারণভাবে এই প্রবাদটা কিন্তু ইংরেজিতে ব্যবহৃত হয়। তবে পড়ার মাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া পুণ্যের কাজ। তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে। এরপরে যে নাক না থাকলে বলছে গু খায়। এই নাক না থাকলে গু খায় খুবই জনপ্রিয় একটা প্রবাদ, অর্থাৎ অবোধ ব্যক্তি সম্বন্ধে এটা বোঝায়, অর্থাৎ যার কোনো বোধ বুদ্ধি নেই, নির্বোধ ব্যক্তি অর্থে কিন্তু এই প্রবাদটা সাধারণত হচ্ছে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে নাকফোড়া বলদ। নাকফোড়া বলদ মানে অর্থাৎ নাকফোড়া বলদকে যেদিকে চালাইবে সেই দিকেই সে চলবে, অর্থাৎ যে লোক অপরের অত্যন্ত বশীভূত বা হুকুমে ওঠে, হুকুমে বসে, তাকে নাকফোড়া বলদ কিন্তু বলা হয়ে থাকে। অর্থাৎ অন্যের কথা মতন চললে তাকে বলা হয় নাকফোড়া বলদ। তা হচ্ছে নাকে কাজ না নিঃশ্বাসে কাজ। এই নাকে কাজ না নিঃশ্বাসে কাজ মানে অর্থাৎ জীবন ধারণের জন্য নিঃশ্বাসই প্রয়োজনীয়, নাক নয়। অপকৃষ্ট উপাদান দ্বারা কোনো কার্য সম্পাদন করার স্থলে এই প্রবাদ কিন্তু ব্যবহৃত হয় যে নাকে কাজ না নিঃশ্বাসে কাজ, অর্থাৎ নিঃশ্বাস আসল, নাকটা মাধ্যম। তাই অপকৃষ্ট উপাদান দ্বারা কোনো কাজ সম্পাদন করলে এই প্রবাদটা আমরা ব্যবহার করে থাকি। বলছে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমানো, এটা খুবই একটা জনপ্রিয় প্রবাদ। এই যে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমানো মানে অর্থাৎ এই যে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমালে গাঢ় নিদ্রা হয়, মানে গভীর ঘুম হয়। যে ব্যক্তি উদ্বেগের কারণ সত্ত্বেও বেশ চিন্তিত হয়ে কাল কাটায়, তার সম্পর্কে কিন্তু এই প্রবাদটা হচ্ছে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমা। যে তোমার এত বিপদ, তারপরে তুমি কীভাবে মানে নিশ্চিন্তে তুমি মানে সময় কাটাচ্ছ, তাই বলছে নাকে সর্ষের তেল দিয়ে যেন সে ঘুমাচ্ছে। পরে হচ্ছে না খেলে যাবে দিন, ধার করলে হবে ঋণ। অসাধারণ একটা জনপ্রিয় প্রবাদ, অর্থাৎ কখনোই ঋণ করা উচিত নয়, যত কষ্টই হোক না কেন আপ্রাণ ঋণ যাতে না করা যায় সেই চেষ্টা কিন্তু আমাদের করা উচিত। তারপর হচ্ছে না গজাতে ঘুণ ধরে, না উঠতে আছাড়, বাসরেতে প্রতিমরে, বাসি বেতে রার। অসাধারণ একটা কথা, গ্রাম্য একটা প্রবাদ। অর্থাৎ কোনো কাজে হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই প্রবল বাধা দ্বারা কার্য নষ্ট হইলে এই প্রবাদ কিন্তু প্রযুক্ত। অর্থাৎ কাজ শুরু করলে এমন একটা বাধা এলো যে কাজটা কিন্তু তুমি আর করতে পারলে না, তখন এই প্রবাদটা কিন্তু ব্যবহৃত হয়। তা নাচতে জানিনি আমায় ধরে এনেছে, যদি বা নাচি আমায় ছেলে নেবে কে। অসাধারণ একটা কথা, অর্থাৎ বাধার উপর বাধা, মানে ওজোরের উপর ওজোর, কাজ না করার হচ্ছে ফন্দি। অর্থাৎ আমি নাচতে পারি না, তাই আমাকে ধরে এনেছে, ঠিক আছে আমাকে ধরেই যখন আনলো, তাহলে আমার তো ছেলে আছে, আমার ছেলেটাকে কোলে কিনে নেবে যে আমি নাচবো। অর্থাৎ ফাঁকিবাজ লোক মানে নানান রকম অজুহাত খোঁজে এই কাজে কিন্তু ফাঁকি দেওয়ার জন্যে। পরটা নাচতে জানে না উঠোনের দোষ বা উঠোন বাঁকা, খুবই জনপ্রিয় একটা প্রবাদ এটা। এই যে নাচতে জানে না উঠোন বাঁকা মানে কি, অর্থাৎ কেউ কোনো কাজে প্রবৃত্ত এবং অক্ষমতার জন্য তাকে অকৃতকার্য হয়ে যদি অকৃতকার্যতার জন্য একটা বাজে দোষ দেখায়, অর্থাৎ সে নিজে পারছে না সেটা না বলে অন্য বাজে দোষ দেখায়, তবে তার সম্বন্ধে এই প্রবাদ। অর্থাৎ সে নাচতে পারছে না অথচ উঠোনের কিন্তু দোষ দিচ্ছে, অর্থাৎ অজুহাত খোঁজা, নিজের কাজ নিজের দোষ নিজের স্বীকার না করে অজুহাত খোঁজা। ইংরেজিতে বন্ধু এই প্রবাদটা এইভাবে ব্যবহৃত হয় যে এ ব্যাড ওয়ার্কম্যান কুরেল উইথ হিজ টুলস। পরটা হচ্ছে নাচতে দাঁড়িয়ে ঘোমটা টানা। অসাধারণ জনপ্রিয় একটা প্রবাদ। এই যে নাচতে দাঁড়িয়ে ঘোমটা টানা মানে কি, অর্থাৎ নাচার জন্য আসরে দাঁড়িয়ে লজ্জায় মুখে ঘোমটা দেওয়া, এটা কখনোই কিন্তু হতে পারে না। অর্থাৎ কোনো কাজে প্রবৃত্ত হওয়ার পর লজ্জাবশত ইতস্তত করা বা সংকোচবোধ করা এখনও কখনোই হওয়া উচিত না। যদি সংকোচই করতে লজ্জাই, তাহলে এই কাজে না আসাই তোমার উচিত ছিল, তাহলে সেটাই ভালো হতো। পরটা হচ্ছে না চাইতে ছাতাটা পাই, চাইলে বুঝি ঘোড়াটা পাবো। অসাধারণ একটা কথা, অর্থাৎ এক অশ্বারোহী মাঠের উপর দিয়ে যাচ্ছিল, তাহার হাতে একটা ছাতা ছিল এবং ঘোড়ায় চড়ে ছাতা মাথায় দেওয়া কষ্টকর মনে হচ্ছিল এবং ছাতাটি বহন করে নিয়ে যাওয়া অসুবিধাও বোধ হচ্ছিল।
ফলে কি হলো, সে অশ্বরী এক পথিক চাষাকে ছাতাটা দিয়ে চলে গেল। চাষা ভাবলো আমি না চাইতেই যখন ছাতাটা পেলাম, তখন চাইলে বোধহয় ঘোড়াটা পেতাম। এইভাবে চাষা ঘোড়ার পিছনে ছুটল। সেটা দেখে অশ্বরী ঘোড়া থামালো এবং চাষা নিকটে আসলে তার ছুটার কারণ জিজ্ঞাসা করলো। তখন চাষা বলল, মহাশয়, দেখিতেছি আপনি বড়ই দয়ালু, আমাকে ঘোড়াটা দিন। অশ্বরী ঘোড়ার পরিবর্তে তাকে এক ঘাত চাবুক মারিয়া ঘোড়া ছুটাইয়া কিন্তু দিল। যে না চাইতে ছাতাটা পাই, চাইলে বুঝি ঘোড়াটা পাবো? কখনোই না। তোমার প্রত্যাশার থেকে যেটা পেয়েছো তারপরে যদি অতিরিক্ত প্রত্যাশা করো, তখন কিন্তু খুব সমস্যা কিন্তু হবে। পরেরটা হচ্ছে নাচুন্তির লাজ নাই দেখুন্তির লাজ। অসাধারণ একটা কথা। অর্থাৎ যে কুৎসিত কার্য করছে তার কোনো সংকোচ নাই, কিন্তু যে তাহা দেখছে তার লজ্জাবোধ হইতেছে। মানে হচ্ছে এটার প্রবাদটা এরকম ব্যবহার করা যেতে পারে যে হাগুন্তির লাজ নাই দেখুন্তির লাজ। অর্থাৎ যে বসে হাঁকছে তার লজ্জা নাই, আর যে দেখছে তারই কিন্তু লজ্জার ব্যাপার। এটাই সত্যি একটা বাস্তবতা। তবে বন্ধু, এই যে প্রবাদ প্রবচন এর কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে, কারণ বিভিন্ন পরীক্ষায় দেখবা প্রবাদ প্রবচন সংক্রান্ত প্রশ্ন আসতে দেখা গেছে পিএসসি, এসএসসি, এমএসসি, কলেজ সার্ভিস পরীক্ষায় বা বিভিন্ন স্কুলের পরীক্ষায়। সেই ক্ষেত্রে আমি বলবো বন্ধু, এসব ক্লাস স্কিপ না করে খুব মনোযোগ বা যত্ন সহকারে প্রত্যেকটা ক্লাস করতে, এতে উপকার কিন্তু তোমাদেরই হবে। কারণ এর দ্বারা কিন্তু জ্ঞানের বৃদ্ধি কিন্তু তোমার নিজের হবে, ফলে বাস্তব জীবনের চলার পথটা তোমার অনেকটা মসৃণ হবে। পড়ছে নাচে ভালো পাক দেয় মন্দ। অসাধারণ কথা যে নাচে ভালো পাক দেয় মন্দ। অর্থাৎ সরল ব্যবহার করতে করতে মাঝে মধ্যে খারাপ আচরণ করা অথবা মিষ্ট কথার মধ্যে এক একটি মর্মভেদী কথা যদি বলে ফেলা হয়, তখন এই যে নাচে ভালো পাক দেয় মন্দ, অর্থাৎ ভালো বলতে বলতে মাঝে যদি একটা খারাপ কিছু ঘটিয়ে ফেলে, তখন এই অর্থে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয়। পরে নাচের পা থামে না। নাচের পা থামে না মানে অর্থাৎ নিত্য পূর্ণবেগে চলতে থাকলে, মানে যদি কন্টিনিউ যদি নাচ চলতে থাকে, তখন পা কিন্তু আর থামতে চায় না। অর্থাৎ কোনো কার্য পূর্ণোদ্যমে তুমি যদি করতে করতে সহজে কিন্তু সেখান থেকে নিবৃত্ত হওয়া যায় না, কন্টিনিউ কিন্তু সেটা হতেই থাকে। পরটা হচ্ছে নারাবনে কীর্তন। নারাবনে কীর্তন মানে হচ্ছে অনাবশ্যক স্থানে কাজ করা, অর্থাৎ যেখানে প্রয়োজন নেই সেখানে যদি কাজ করতে থাকো, তখন তাকে বলা হচ্ছে কিন্তু নারাবনে কীর্তন। তো হচ্ছে নারী নক্ষত্র টেনে বাহির করা। নারী নক্ষত্র টেনে বাহির করা মানে বুঝতে পারছো যে জন্ম নক্ষত্র টেনে বার করা, অর্থাৎ কৌশলে ভিতরের সমস্ত গোপন বৃত্তান্ত যদি জানিয়ে নাও, তখন তাকে বলা হচ্ছে নারী নক্ষত্র টেনে হচ্ছে বের করা। পরটা না ডুবুস নে না ভালো মনে করেছিস। ব্যাপারটা হচ্ছে অর্থাৎ নিষেধসূচক কথাতেই প্রবৃত্তি জেগেছে, মানে জাগিয়ে দেওয়া। যেমন পাগলা সাকো নারিস নে ভালো মনে করেছিস। অর্থাৎ অর্থাৎ নিষেধসূচক কথা থেকেই প্রবৃত্তি জাগে, যে পাগলকে বলছে সাঁকো নারিস নে, তার মানে কি পাগল তারও সাঁকোটা বেশি নাচবে। অর্থাৎ নাবাচক কথা কারোর মধ্যে মনে না করে দেওয়াটাই ভালো, কারণ সেতে তারা কিন্তু আরও পজিটিভলি সে কাজ করতে পারে। ওটা নাতিন নাতি স্বর্গে বাতি। অসাধারণ একটা জনপ্রিয় গ্রাম্য প্রবাদ। অর্থাৎ দীর্ঘজীবী ভিন্ন পৌত্রের পৌত্র দেখতে পায় না। অর্থাৎ দীর্ঘজীবী যে সে ভিন্ন পৌত্রের পুত্র দেখতে পায় না, মানে দীর্ঘজীবীরাই পুণ্যবান। সুতরাং এইরূপ লোকই স্বর্গভোগের কিন্তু অধিকারী। তাই বলছে নাতিন নাতি স্বর্গে বাতি। পড়ছে নাতোয়ানের দুনা মালগুজারি। এই নাতোয়ানের দুনা মালগুজারি মানে অর্থাৎ নাতোয়ান প্রজা যথাসময়ে খাজনা দিতে না পারায় তাকে দ্বিগুণ মালগজারি অর্থাৎ জমিদারের খাজনা দিতে হয়। অর্থাৎ তাকে পরে সুদ সমেত খাজনার ডবল টাকা দিতে হয়। অর্থাৎ যার অর্থের অভাব তাকেই কিন্তু দ্বিগুণ ব্যয়ভার বহন করতে হয়। অর্থাৎ গরিব মানুষের পক্ষেই কিন্তু বিভিন্ন দিক থেকে চাপটা এসে পড়ে। বটে না দেখে চলে যায় পায়ে পায়ে হোঁচট খায়। অবশ্যই, অর্থাৎ না দেখে চললে তো তুমি পায়ে পায়ে হোঁচট খাবেই। বুদ্ধি বিবেচনা করে কাজ না করলে তো পদে পদে তোমার বিপদ উপস্থিত হবেই। এটা হচ্ছে স্বাভাবিক জিনিস। পরটা হচ্ছে নানা মুনির নানা মত। এটা একটা জনপ্রিয় প্রবাদ। অর্থাৎ বিভিন্ন মুনি হলে তার বিভিন্ন মত হবে, এটা স্বাভাবিক। অর্থাৎ লোক সকলের পরস্পর মত ভিন্ন ভিন্ন হলে পরে এই প্রবাদ পড়ে যায় 10 জন থাকলে যদি 10 জন ভিন্ন প্রকার মত দেয়, একত্রিত যদি না হতে পারে, তখন বলে নানা মুনির নানা পথ। সংস্কৃততে এই প্রবাদটা এইভাবে ব্যবহৃত হয় যে নাসৌ মুনির্যস্যৌ মতং ন ভিন্নম। পরটা না পড়াবি পো তো সব বতে নিয়েথ। মানে
অর্থাৎ পুত্রকে লেখাপড়া শেখানো উচিত। যদি সে সুবিধা না হয় সেটা হলে সভ্যতা শেখাবার জন্য সভ্য সমাজে রাখা উচিত। হয় পুত্রকে লেখাপড়া শেখাও, নচেত ভদ্র সমাজে তাকে রেখে দাও, তবেই কিন্তু সে শিক্ষিত হবে, নচেত কিন্তু নয়। পড়ছে না পড়ে পণ্ডিত। না পড়ে পণ্ডিত মানে অর্থাৎ যে বিষয় জানে না সেই বিষয়ে যদি পাণ্ডিত্য প্রকাশ করতে যাওয়া হয় তখন তাকে বলা হচ্ছে কিন্তু না পড়ে পণ্ডিত। দেখো বন্ধু, আজকে ছিল কিন্তু তোমরা জানো যে বাংলা প্রবাদ প্রবচনের ক্লাসের বর্ণনাক্রম ক্লাসের দন্তন্য বর্ণ নির্মিত দ্বিতীয় ক্লাস, আর টোটাল 42 নম্বর ক্লাস। এই 42 নম্বর ক্লাসে এসেও আশা করছি বন্ধু তোমাদের একটা তথ্য সমৃদ্ধ ক্লাস উপহার দিতে পেরেছি। তারপরে বন্ধু কোনো জায়গায় যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে, আমি যথাসম্ভব তার উত্তর দেওয়ার কিন্তু চেষ্টা করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই। নমস্কার বন্ধু।